গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:30। আজকে সোমবার, নিরামিষ রান্না করব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। 2 হাঁড়ি ভাত হয়ে গেছে, নিরামিষ টুনিয়া চালের ভাত হয়েছে, গোবিন্দভোগ চালের ভাত হয়েছে, পোষ্যদের 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, দুধ জাল হচ্ছে। গ্যাসটা একটু দূরে আছে তো দেখা যাচ্ছে না, যাই হোক দেখাচ্ছি। সরিয়ে দিয়েছি একটু, দেখতে পাবেন। দুধ জাল হচ্ছে, এখানে দুধ জাল হচ্ছে। রান্না কি করবো, ডালের সঙ্গে একটু আলু ভাজা করে নেবো, গোল গোল করে কেটে নিয়েছি। কফি স্টাফ করব, কফিটাকে কেটে ধুয়ে রেখেছি। এটা গরম জলে নুন দিয়ে একটুখানি কপিটা ছেড়ে দিলে ভালো হয়, তাহলে কি হয়, গ্যাস অম্বল হয় না। এটা আমি করে নিয়েছি। প্রথমে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে, তারপর এরকম ভাবে করে নিলে গ্যাস অম্বলটা হয় না। আর করবো একটা নিরামিষ তরকারি। এর মধ্যে আছে ফুলকপি আছে, আলু আছে, সিম আছে, কুমড়ো আছে, গাজর আছে, তারপরে আছে এটা কি পুঁই ডগা আছে, সরি পালং শাকের শীষ না, এটার মধ্যে যেন কি একটা আছে, এটার মধ্যে আছে, আবার বলে দিচ্ছি। ফুলকপি, আলু, কুমড়ো, গাজর, বরবটি, আমাকে না এই কথাটা বলছিলাম তুমি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:30। দুধ জাল বসিয়ে দিয়েছি, টুনিয়া চালের ভাত হয়ে গেছে, পোষ্যদের ভাত হয়ে গেছে। ফুলকপিটাকে নুন জলে একটুখানি হালকা করে ফুটিয়ে নিলে গ্যাস অম্বল হয় না। তার আগে ধুয়ে অনেকক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে পোকা টোকা থাকলে বেরিয়ে যায়। আর এর মধ্যে নিরামিষ একটা তরকারি করব। এর মধ্যে যে সিম আছে, পুঁই ডোকা আছে, এটা হচ্ছে পালং শাকের শীষ, আলু, বিনস, গাজর, কুমড়ো। এটার মধ্যে পুঁই ডোকা আছে আমার গাছের, এটা হচ্ছে পালং শাকের শীষ, এটাও গাছের, বারে বারে পুঁই ডোকা বেরিয়ে যাচ্ছে। এটা পালং শাকের শীষ, সবই পালং শাকের শীষ। আজকে রান্না হচ্ছে আলু ভাজা, কপি স্টাফ, নিরামিষ একটা তরকারি, ডাল, অরহর ডাল করা আছে। সবার আগে আমি নিরামিষ তরকারিটা করবো, আলুটা লাস্টে ভাজবো। অল্প করে তেল দিলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আমি এতে ফোড়ন দেবো 5 ফোড়ন। আজকে শিবরাত্রি, আমার উপোস আছে। গরম জল হয়ে গেছে, এর মধ্যে যা যা দিতে হয় দেবো। নুন দেবো, হলুদ দেবো, মিষ্টি দেবো, কাঁচা লঙ্কা দেবো। গ্যাসটা কমিয়ে রেখেছি, আজকে তো আমি চাপতে পারবো না, আন্দাজে রান্না করবো। জন্মাষ্টমী ভোগ তো যখন করি, ঠাকুরের ভোগ করে যেমন ভাবে করি সেরকম ভাবেই করতে হবে, আন্দাজে। আমার এর মধ্যে একটু কড়াইশুঁটি হয়ে দেবো। কড়াইশুঁটি আমি জলে ভিজিয়ে দিয়েছি, ঠান্ডা জলে। সর্ষে বাটাটা দেবো নামানোর আগে।
সর্ষে বাটা আছে। গরম জল দিয়ে দিই, হতে থাক এটা। এটা হতে থাক। আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। নামিয়ে ফেলবো। গ্যাসটা কমিয়ে কমিয়ে করলাম, সর্ষে বাটা দিয়ে করেছি। কড়াটা ভালো করে ধুয়ে নেব। আজকে 5টা পর্যন্ত আছে শিবরাত্রি, আমি তাই আজকে করছি। কালকে করে কোনো লাভ ছিল না, কালকে বিকেল 5টায় লেগেছে। নিচ থেকে এসে খাইয়েছে, ঘর দোয়ার পরিষ্কার করে ছাদে গিয়ে গাছে জল টল দিয়ে এসে তারপরে আমি পুজোয় বসবো। শিবের মাথায় জল ঢালবো, সবকিছু আনা আছে, ফল টল। শুধু একজন এসে আমাদের যে দোকানদার আসে দুধ দিতে, সে এসে দুধটা দিয়ে যাবে। ওই দুধের প্যাকেটটা ঠাকুর ঘরে রাখতে হবে। কাঁচা দুধ দিয়ে পুজো হবে, তো চান করানো হবে ভোলে বাবাকে। আমি কিন্তু কপি স্টাফটা সর্ষের তেল দিয়েই করবো। কপি স্টাফে একটু তেলটা পরিমাণ একটু বেশি দিতে হয়, তাই জন্য দিলাম। আমি এতে ফোড়ন দেবো যে জিরে আর হিং। ভালো করে তাতলেই দেবো। বাটিগুলোতে দই পাতবো, দুধটা ঠান্ডা হলে। কপি স্টাফটা করে আলুটা ভেজে নেব। জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে দেবো হিং, দিয়ে দেবো ফুলকপিটা। দেবো এর মধ্যে নুন, সব কিছু আন্দাজে করছি। দেবো সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা দিলে খাটটা যা থাকে এগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য মিষ্টি দেওয়া। এটা ভালো করে এখন কষবে।
আদা বাটা দেব, আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিয়ে হবে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে দিয়ে করতে থাকবো। গরম জল দেবো, জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমার কপি স্টাফটা হয়ে এসছে। গ্যাসটা কমিয়ে কমিয়ে করছি, গ্যাসটা কমিয়ে কমিয়ে করছি। আস্তে আস্তে ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে। ভালো কপি হলে এক ফোঁটাও জল দিতে হয় না। এমনি কপি হলে একটু জল দিতে হবে, কেননা তাহলে এতে কপিটা সেদ্ধ হয়ে যাবে। আমি তো আলু ছাড়া করেছি, আলু ছাড়াই করলে বেশি ভালো লাগে। এটার সঙ্গে গরম ভাত, রুটি, গরম রুটি, পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগে খেতে। ডাল টাল কিছু পড়ে না। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবে। গ্যাসটা কমানো আছে, যা টুকটাক জল সব বেরিয়ে যায়। ভেতর থেকে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসে করতে করতে। এটা হয়ে গেলে আলুটা ভাজবো। অনেকটা হয়ে গেছে, ফুলকপিটা অনেক বড় ছিল, করে করে এরকম কমে গেল, আস্তে আস্তে কমে যাবে। এটা যদি ফুলকপি আলুর ডাল না হতো তাহলে কিন্তু কমতো না, পরিমাণটা অনেকটাই থাকতো। যেহেতু এরকম ভাবে করি তাই জন্য একটা আস্ত থাকবে না, আপনি থেকে সব বলে যাবে। আমি সামান্য একটু গরম জল দিয়েছিলাম, খুঁটি দিয়ে মেরে দেবে আর সব ইয়ে হয়ে যাবে। ভালো কপি হলে খুঁটি দিয়ে মারতে হয় না, এমনিই হবে। এটা আমি একটু ঘি আর গরম মশলা দেবো। আর দেবো ঘি। এবার এটা নামিয়ে ফেলবো। আলুটা ভেজে নেবে এর মধ্যে। সাদা তেল দিয়ে দিই, আলুটা ভেজে নিই। তারপর একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে আলুটা ভেজে নিই। আলুটা ভাজবো, গোল গোল করে কেটে নিয়েছি। রেখে আসি ঘরে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, আলু ভাজা, নিরামিষ তরকারি, পাঁচমিশালি একটা, কফি স্টাফ, ডাল করিনি, এই যে অরহর ডাল, চাটনি,
কপি স্টাফ, অরহর ডাল, নিরামিষ তরকারি, আর হচ্ছে টুনিয়া চালের ভাত। এই হচ্ছে আজকের আইটেম। ঠিক আছে, এখন রাখি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। দেখো গোপালকে প্রসাদ পুজো করলাম মিষ্টি শিষ্টি দিয়ে, আজকে শিবরাত্রি, তাই এবার চলে যাব অন্য ঘরে। আরেকটা বেডরুমে চলে যাচ্ছি। এই যেখানে দিলাম ভোলে বাবার মাথায় জল ঢাললাম, ফল টল কেটে পুজো দিলাম মিষ্টি দিয়ে। এখন দিলাম এগুলোকে, প্রসাদগুলো হয়ে গেলে সব তুলে রেখে দেবো, আমি তো মুখে দেবো না কিছু এখন। আবার সন্ধ্যাবেলায় পুজো করব, আবার জল ঢালবো, জল ঢেলে তারপরে সাবু টাবু মাখবো, নারকল কোড়াবো, এগুলো কুড়াবো। আমার এই আসনের মধ্যে জায়গা কম বলে এখানে আমি বেলটা দিয়েছি। শিবলিঙ্গ তো ওখানেই থাকে, শিবলিঙ্গ আজকে পুজোর দিনকে এই আসনে নিয়ে এসেছি। রাধা কৃষ্ণর সঙ্গে এই যে শিবলিঙ্গ রয়েছে। সব জায়গায় ঠাকুর ছড়িয়ে আছে, সব জায়গায় ঠাকুর আছে পৃথিবীতে, পৃথিবীর মধ্যে ঠাকুর ছড়িয়ে আসে, এটা আমরা সবাই জানি। এখানেও একটা আছে পিতলের শিবলিঙ্গ, এখানে সব ফুল টুল চড়িয়ে দিয়েছি। এখন এগুলো তুলে নেব, তুলসী মাকে জল দেব, সূর্য মামাকে জল ফুল দেব, দিয়ে এই প্রসাদগুলো সব তুলবো, তুলে সব রেখে দেবো। এখন আমি মুখে দেব না, সন্ধ্যাবেলায় সাবু মাখবো, এই সাবু ভেজাবো। ফল আরও অনেক রয়েছে, কাটা হয়নি, থাক। আমসত্ত্বটা রয়ে গেছে এখানে, আমসত্ত্বটা কাটা হয়নি, থাক। এই যে সাবু, সাবু আর এই নারকোল বিকালবেলা কুড়িয়ে মাখবো। দুধ আছে, ঠাকুরের জন্য দুধ দিয়ে গেছিলো, কাঁচা দুধ বাবার মাথায় দিলাম, এক্সপায়ার ডাইনকে দিলাম। বিকেলের জন্য আরও 1 বাক্স মিষ্টি আনা আছে, এটা ঠাকুরকে বিকেলে দেব। ভোলে বাবার মাথায় আবার জল ঢালবো। কেমন লাগছে আমার রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী? দেখো আমার গাছে রাবণ জবা দিয়ে পুজো দিয়েছি। রাবণ জবা আজকে 3টে ফুটেছিল। মা লক্ষ্মীকে একটা দিয়েছি, রাধাকে একটা দিয়েছি, তারা মাকে একটা দিয়েছি। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।